একটি মাত্র ডিম এবং 1 কাপ সুজি দিয়ে মাত্র 7 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই সুইট সুজি ভাপা কেক পিঠাগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব সুজির ভাপা কেক পিঠা রেসিপি, যেটা কিনা আপনার ছোট্ট সোনামণিরা অনায়াসে ভীষণ পছন্দ করবে, সেই সাথে বৃদ্ধরাও। আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো তার জন্য মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ চিনি। মিষ্টিটা যে যা টেস্ট বুঝে দিয়ে দিবেন। তারপর চিনির সঙ্গে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিব। 2-3 মিনিট ফেটিয়ে নিলেই হবে। এরপর আমি দিয়ে দিব 1/2 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এই কেক পিঠাগুলোর মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু ডিমের গন্ধটাও লাগবে না। তারপর এখানে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। এই সুজিটা আমি চিকনদানা সুজি ইউজ করেছি। তবে কেক পিঠাগুলো তৈরি করতে গেলে একটু লক্ষ্য রাখতে হবে ডিম এবং দুধ সবকিছু যেন নর্মাল তাপমাত্রার হয়। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 1/2 ঘন্টা আগে বের করে রাখতে হবে। একটু নেড়ে চেড়ে দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবং 1 চা চামচ উঁচু করে গুঁড়া দুধটা দিয়েছি। গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে, না দিলেও সমস্যা নাই। তারপর আমি আবারও উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এই কাজটা কিন্তু আপনারা কাঁটা চামচের সাহায্যে করে নিতে পারবেন কিংবা হাত দিয়েও করে নিতে পারবেন। শুধু ভালো করে মিশিয়ে নিলেই হবে। সুজিটাকে আমি 5-6 মিনিট এভাবে ডিমের মিশ্রণের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে আমি এখানে 1/2 চা চামচ বেকিং পাউডারটা অ্যাড করেছি এবং 1 চা চামচ থেকে 1.5 চা চামচের মতো পানি এখানে আমি অ্যাড করে দিলাম। আবারও আমি উইস্কের সাহায্যে ভালো করে সমস্ত মিশ্রণগুলোকে ফেটিয়ে নিব। টোটালে আমি 6 থেকে 7 মিনিট এই মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি। এভাবে ফেটালেই হয়ে যাবে। ঘনত্বটা ঠিক এভাবেই রাখতে হবে। সুজিটাকে রেস্টে রাখলে আপনারা 5 মিনিট রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই। এই ফাঁকে আমি যে বাটিতে কেক পিঠাগুলো তৈরি করব সেগুলোর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিব। আর আপনারা যদি 5 থেকে 10 মিনিট রেস্টে রাখেন সেক্ষেত্রে অবশ্যই বেকিং পাউডারটা ঠিক কেক পিঠাগুলো যখন তৈরি করবেন তার আগ মুহূর্ত বেকিং পাউডারটা অ্যাড করে নেবেন। আমি সমস্ত বাটিগুলোর মধ্যেও ঘি ব্রাশ করে নিয়েছি। এই ঘি ব্রাশ করার কারণে কিন্তু পরবর্তীতে কেক মোল্ড থেকে কেক পিঠাগুলো খুব সহজেই ছাড়িয়ে নেওয়া সম্ভব হবে। আমি এখানে কেক পিঠা তৈরি করার জন্য ছোট ছোট বাটি নিয়েছি। আপনারা চাইলে বড় বাটির মধ্যে এগুলো তৈরি করে নিতে পারবেন। তারপর একটা চামচের সাহায্যে আমি মিশ্রণগুলো বাটির মধ্যে ঢেলে দিব। এই ব্যাটার দিয়ে আমার 4টা এরকম ছোট সাইজের কেক পিঠা তৈরি হবে। এগুলোকে একটু ফাঁকা রেখেই ভাপিয়ে নিতে হবে, কারণ এগুলো ভাপে দেওয়ার পর কিন্তু আরেকটু ফুলে যাবে। তারপর ডেকোরেশনের জন্য আমি উপর থেকে কিছু চেরি স্লাইস করে নিয়েছি, সেগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, তাতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি এখানে চেরি দিয়ে এগুলো ডেকোরেশন করে নিলাম এবং মাঝ বরাবর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, মানে জর্দা কালার দিয়ে দিলাম। এটা টোটালি অপশনাল, আমি এমনি দিয়েছি। তারপর দেখুন আমি হাঁড়িতে আগে থেকে পানি দিয়েছিলাম এবং পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে যখন পানিতে বলক এসেছে সে পর্যায়ে আমি বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, হাতে কিন্তু স্যাক লাগার সম্ভাবনা থাকে। আমার দেখতেই পেলেন যে একটা বাটি কিন্তু একটু কাত হয়ে গিয়েছে। যেহেতু আমি হাঁড়ির মধ্যে আগে পানিটা বয়েল হতে দিয়েছিলাম, হাঁড়িটা কিন্তু অনেক গরম। তো বাটিটা বসানোর সময় কিন্তু ছ্যাঁক লাগতে পারে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে এগুলোকে ভাপিয়ে নিব 7 থেকে 8 মিনিট। যেহেতু আমার কেক পিঠাগুলো ছোট সাইজের ছোট বাটিতে করতেছি। 7 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার কেক পিঠাগুলো কিন্তু ফুলে গেছে অনেকটা। এ পর্যায়ে আমি একটা স্টিকের সাহায্যে চেক করে নিচ্ছি, যদিও চেক করার কোনো দরকার নাই। আমার কাঠিটা কিন্তু একদম ফ্রেশ এসেছে, তার মানে এটা একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে। তারপর এই বাটিগুলোকে আমি ঠান্ডা করার পর বাটির মধ্যে থেকে কেক পিঠাগুলোকে বের করে নিচ্ছি। হাত দিয়ে আলতোভাবে একটু প্রেস করলে কিন্তু বাটি থেকে এগুলো আলগা হয়ে আসবে। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে বাটির মধ্যে একটু ঘুরিয়ে নিলাম, তাতে করে সুন্দরভাবে কিন্তু এটা খুলে আসবে।
চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি 7 মিনিট এগুলোকে বেক করতে। আর বড় পিঠা হলে সেক্ষেত্রে আপনাদের 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে। আর ঠান্ডা হওয়ার পর পিঠাগুলোকে ডিমোল্ড করলে পিঠাগুলো ভেঙে যাবে না। সুজির পিঠা হওয়ার কারণে এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি নরম সফট থাকে। আমি একটু ব্যস্ততার কারণে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর এগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি, কারণ কেক পিঠাগুলো বানানোর পর আমি একটু জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। তো 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি কেক পিঠাগুলো আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। দুধ এবং ডিমের কারণে এই পিঠা কিন্তু অনেক বেশি হেলদি, যেটা কিনা ছোট বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। শুধু বাচ্চারা না, আপনার বাসার বৃদ্ধরা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এটা অনেক বেশি মজার হয়। তো যারা কখনো এভাবে এই পিঠাটা তৈরি করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব এই পদ্ধতিতে একবার এই পিঠাগুলো তৈরি করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখুন পিঠাটা কত বেশি সফট, জালিদার এবং নরম তুলতুলে হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এটি লাইক দিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।